আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জিসান বড় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পরে একটি ভিডিও আপডেট দিচ্ছি। এটি হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আমার নিজের মিউজিক স্টুডিওটি আবার নতুন করে তৈরি করতে। মাঝে অনেক প্রবলেমের মধ্যে ছিলাম পারিবারিক ঝামেলা নিয়ে। এটা ঝামেলা হবে না, মানে বিপদও বলা যায়। আমার বাবা অনেক অসুস্থ ছিল, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় এখন অনেকটা সুস্থ আছে। তো এখন মোটামুটি কাজের দিকে মনোযোগ দিচ্ছি। স্টুডিও মোটামুটি সেট আপ করে ফেলছি। এটি আসলে যে মিউজিক স্টুডিও তা না, এখানে ভিডিও এডিটিং হবে, মানে আমি যেসব কাজগুলো করি ইউটিউবের কাজ, তাই সব কিছু। সেকেন্ড আর একটা মনিটর আছে, এটা এখানে ভার্টিক্যালভাবে লাগানো হবে। মানে এটা হচ্ছে 43 ইঞ্চি, তার পাশে ভার্টিক্যালভাবে 27 ইঞ্চি একটা লাগানো হবে স্টুডিও মনিটর। খুব যে প্রফেশনাল, একেবারে 100% প্রফেশনাল তা না, কিন্তু এটির লুকস, মানে এক কথা বলতে গেলে আমি এর প্রেমে পড়ে গেছি। এত সুন্দর দেখতে, এর জন্যই এটা কেনা। আমি পরে একটা ভালো স্টুডিও মনিটর কিনবো। যদি না কিনতে পারি তো আমি রিসেন্টলি একটা স্টুডিও হেডফোন কিনে নিব। এখন কোনো স্টুডিও হেডফোন নাই, এমনি গেমিংয়ের জন্য একটা হেডফোন, এটা হচ্ছে এফোর্টিকের, বাট লুকসটা হচ্ছে 100% স্টুডিও মনিটরের মতো। বাট এটা স্টুডিও মনিটরের হেডফোন না, এটা হচ্ছে গেমিং হেডফোন হতে পারে, হ্যাঁ। বাট সবথেকে মজার জিনিস হচ্ছে আমার পপ ফিল্টারটা দেখতে পারেন কেমন। পপ ফিল্টারটা এখানে আমি এখন পর্যন্ত মাইক্রোফোন আমার সেট আপ করি নাই। আমার খুব ভালো মানের একটি স্টুডিও কন্ডেন্সার মাইক্রোফোন, এটা হচ্ছে বয়ার। কিন্তু বয়া বললে যে আপনারা ভাববেন যে না এটা ভালো না, তা না। রোড অডিও টেকনিকা তার সমপরিমাণ হতে পারে। এটা থেকে যদি ভালোভাবে কাজ করতে পারেন, ভোকাল মিক্সিং তার সমপরিমাণ। এটার মধ্যে যে ডায়াগ্রামটা ওইটাও অনেক বড়, আর 100% এটা পিতলের ভিতরে ডায়াগ্রামটা। সো এটা কোয়ালিটিটা অনেক ভালো হবে। আমার সেই পুরনো এলআইসিসের সেকেন্ড জেনারেশনের Q49 মিডি কিবোর্ড যে খুব দামি ও এক্সপেন্সিভ দরকার তা না। মিডি কিবোর্ড মোটামুটি কিগুলো একটু সেন্সিটিভ হলেই ভালো হয়। আমার 61K একটা ছিল, তার আগে ছিল V41। এখন এটা বলতে পারেন ডাউনগ্রেড, কিন্তু এটা সেকেন্ড জেনেরটার প্রাইস একটু বেশি। আর হচ্ছে আর তো কোনো কিছু নাই। স্টুডিও মনিটর রাখার জন্য স্ট্যান্ড, টেবিলটা এখন পর্যন্ত কেবল আসলে ম্যানেজমেন্ট তেমনভাবে করা হয় নাই। স্টুডিওতে অনেক কাজ বাকি, যেমন হচ্ছে ফোম লাগাতে হবে, তারপর দরজা এখানেও ফোম বাকি, তারপর হচ্ছে এসির এই পাশ থেকে বর্ডারে ফোম যাবে, হ্যাঁ। তারপর এই যে পিছনের যে জিনিসটা, এটা আমি আলোতে দেখাচ্ছি। এটার পিছনে লাইট যাবে, হ্যাঁ। অনেক কাজ এখনও বাকি আছে। এই ফোমগুলো এমনি ধরনেই লেগে যায় এখানে, কিন্তু এই ফোমগুলো হচ্ছে কেটে কেটে রাখছি সবগুলো স্টুডিও ফোম। এগুলো কাজে লাগবে, এগুলো এমনি জাস্ট রেখে দিছি এখানে। তারপর হচ্ছে ভোকাল বুথ আছে, এটা এখন পর্যন্ত লাগাই নাই, এটা কাজে লাগাবো। এই তো মোটামুটি কাজ আছে এখন পর্যন্ত।
মেইন কথা যেটা, স্টুডিও বললেই হবে না, স্টুডিওর অডিও ইন্টারফেস দরকার। অডিও ইন্টারফেস আমার এটা হচ্ছে অডিও ইন্টারফেস না, এটা হচ্ছে আপনার হেডফোন এমপ্লিফায়ার, মানে একবারে একটা দুইটা তিনটা চারটা হেডফোন এখানে কানেক্ট হবে। এটাকে আলাদাভাবে পাওয়ার দিতে হয়। ধরেন যে আপনি গান রেকর্ডিংয়ের সময় একটা হেডফোন ইউজ করবেন, তাহলে আপনার যে সিঙ্গার থাকবে, অন্য যে সিঙ্গার থাকবে যার গান আপনি রেকর্ড করবেন, তার ভোকালটা কীভাবে নেবেন? তার ভোকাল নিতে হলে আপনাকে দুইটা স্টুডিও হেডফোন বা নর্মাল হেডফোন ইউজ করতে হবে জাস্ট শোনার জন্য। তো তখন তো এটা প্রয়োজন। তো যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো। রুম এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, এটি হচ্ছে 70% কমপ্লিট হয়ে গেছে, মানে রুমে বসতে পারছি জাস্ট, কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। তারপর হচ্ছে এই হচ্ছে আমার চেয়ার, এটা এখানে একটা গেমিং চেয়ার হবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মোটামুটি কাজ করতে পারি, আর যেন আমাদের সবার যে জিসানবার ইউটিউব চ্যানেলটা, এটা যেন কন্টিনিউ করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।